মাঝে মাঝে আমাদের উপরে যদি বিপদ না আসে, যে আল্লাহর সাহায্য আপনি দেখবেন কি করে। আমি নিজে আল্লাহর সাহায্য পেয়েছি, এই জন্য আমার ইমানের দিকে তাকিয়ে আমি কথা বলি। কারো কেউ রাজি হবে কে নারাজ হবে আমার দেখার দরকার নেই। বাস্তবে কোরআনের কথা বলতে গিয়ে আমি দেখেছি কত মানুষ আমাকে নিষেধ করে, কিন্তু আল্লাহর ঘোষণা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরেন। বিপদ আপদ আসলে আমি আল্লাহ আপনাকে বাঁচাবো। এই কথাটার উপর আমার যেদিন একিন পরিপূর্ণ হয়ে গেছে, আমার সাথে যারা থাকে ওরা আমারে ভয় দেখায় যে দিনকাল ভালো না। আমার দিনকাল ভালো দেখার দরকার নেই, আমার দেখার দরকার কোরআন সঠিকভাবে প্রচার হচ্ছে কিনা। ওর যেমন বাবার উপরে বিশ্বাস আছে যে বাবা উপরের দিকে ফেলে দিলে অন্তত আমারে মাটিতে পড়তে দেবে না, ধরে ফেলবে। আমার মালিকের উপরে আমার 100% বিশ্বাস আছে। কোরআনের উপরে চলতে গিয়ে কথা বলতে গিয়ে যদি বিপদে পড়ি, আমার আল্লাহ আমারে ফেলে দেবে না, ধরবে। আল্লাহ এখন দুর্বল। হযরত ইব্রাহিমের ঈমানটা দেখার পরে আল্লাহ ঘোষণা দিলেন, ইব্রাহিম তোমার যে ঈমান আমি দেখতে পেয়েছি, আজকে থেকে ওরা মানব জাতির তোমাকে নেতা বানিয়ে দিলাম, ইমাম বানিয়ে দিলাম। ক্বালা আমিন যুররিয়াতি। সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম বলেছিলেন, রব্বুল আলামিন নেতৃত্ব দেওয়ারে গোনা বলি, এটা কি শুধু আমার একা, নাকি আমার সন্তান আদি দুনিয়া যারা কিয়ামত পর্যন্ত আসবে এরা নেতৃত্ব দিতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের শেষের দিকে জানিয়ে দিলেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। ভাই ইব্রাহিম, তোমার সন্তান আদি দুনিয়ায় যারা আসবে তারা নেতৃত্ব দিতে পারবে, তারাও নেতা হতে পারবে, কিন্তু কোন জালেম নেতা হওয়ার অধিকার রাখে না। জালেমের জন্য আমি আল্লাহর কোনো ওয়াদা নেই। সুতরাং এই জমিনে শাসন ক্ষমতা পেয়ে কেউ যদি জুলুম করে, কেউ যদি অত্যাচার করে, তার জন্য রাজনীতি করা জায়েজ নেই। আর যারা জুলুমের বিরুদ্ধে আছে তারাই দেশের নেতা, এইটাই কোরআনের নির্দেশ। এখন যদি বলেন আমি কোরআন মানি না, সামনে এসে বলেন তো দেখি, আসে সামনে এসে বলেন যে আমি কোরআন মানি না, দেখেন আমরা কি করি। নেতৃত্বের এই বিষয়টা যেহেতু আল্লাহ ঘোষিত, কি কার ঘোষণা বলেন? তিনি বলেছিলেন আমার সন্তানাদি যারা কিয়ামত পর্যন্ত আসবে তারাও কি নেতৃত্ব দিতে পারবে, নেতা হতে পারবে? আল্লাহ বলেন পারবে, কিন্তু জালেম যারা তারা পারবে না। সুতরাং এই জমিনে যারা আমরা জুলুমের বাইরে আছি, আমাদের জন্য রাজনীতি করা ফরজ। অথচ যারা জালেম তারাই আমাদের আরো নিষেধ করে। কথা বলতে থাকেন। কিয়ামতের দিন আপনি একা একা পারেন না, আপনার নেতার সাথে তাই উঠবেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতে এবার প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাক দেব তার নেতার সাথে। কার সাথে? সবাই বলেন। এবার আপনার মন কি বলে? কিয়ামতে যখন আপনার নেতার সাথে আপনাকে ডাকবে, এমন মানুষের নেতৃত্ব মেনে আপনি দুনিয়ায় চলেন যার চরিত্র আসলে ভালো না, তার দিকে যদি তাকিয়ে দেখে যে আপনার নেতা ঘুষ খেত, না ঘুষখোর নেতা নেই বলেন? আপনার নেতা সুদ খেত, না সুদখোর নেতা নেই? আপনার নেতা মাদকের ব্যবসা করত, বলেন? আপনার নেতার চরিত্র ভালো না, হোটেলের আট কাটে তো, ওই লোকটার পেছনে আপনাকে যদি আল্লাহ দেখে, কুমিল্লাবাসী মাথায় যদি মগজ থাকে আপনার আজকেই পরিবর্তন হয়ে যাবে। এই লোকটার সাথে যদি আপনাকে আল্লাহ দেখে, আপনার মন বলে কি যে আপনাকে আল্লাহ মাফ করবে? হ্যাঁ, এখনই বলছেন না, আপনি তো ধরা খাবেন। যদি এখনই বলে যে আল্লাহ আমারে মাফ করবে না, আমি যার পেছনে আছি, এই মুহূর্তে তাহলে ফিরে আসেন না কোন কারণে বলেন? আপনি কিন্তু আর মানুষ নেই, কারণ আপনাকে আল্লাহ বিবেক দিয়েছিল, বিবেকটা আপনি কাজে লাগালেন না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে, হৃদয় আছে, মন আছে, বিবেক আছে, কিন্তু চিন্তা ভাবনা নেই, বোঝে না। আলাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, ওদের চোখ আছে, দেখার পরও না দেখার ভান করে থাকে।
ওলাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, ওদের কান আছে, শোনার পরেও না শোনার ভান করে থাকে। আল্লাহ বলেন এগুলো জানোয়ারের চাইতেও খারাপ। আপনি কিন্তু নিজের জায়গায় থেকে এবারে আয়াতের দিকে তাকিয়ে বলেন, আপনি কি এখন মানুষ আছেন না জানোয়ার? না না, জানোয়ার বললেও হবে না। উলাইকা কাল আনআম বাল হুম আদল, জানোয়ারের চাইতেও খারাপ আপনি আল্লাহর কাছে। আপনার জন্য যত 50টা গেট বানানো হোক। নেতৃত্বের বিষয়টা আরো গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করেন। আছেন ময়দানে আছেন? লূত আলাইহিস সালামের জামানায় দুইজন ফেরেশতা এসে বললেন, আল্লাহর নবী এখান থেকে আপনার উম্মতদেরকে নিয়ে চলে যান, কিন্তু আপনার স্ত্রীকে আপনি নেবেন না। ফাজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াতটা। আপনার স্ত্রীকে নেবেন না। প্রশ্ন আসতে পারে, লূত নবীর স্ত্রীর চরিত্র কি খারাপ ছিল? না, কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ না, তারা চরিত্রহীনাও ছিলেন না। এরপর আল্লাহ যখন গজব দিলেন, লূত নবীর স্ত্রীকে ধ্বংস করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। কারণ কি? মুফাসসিরিন ইকরাম লিখেছেন, লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, সে চরিত্রহীনা ছিল না, কিন্তু সে তলে তলে চরিত্রহীন লোকদেরকে সাপোর্ট করত, সহযোগিতা করত। কুমিল্লাবাসী, আল্লাহর কসম, আমার বাবার আমার দাদার আদর্শ বাস্তবায়নের জন্য এখানে আসি নাই, এসেছি আমার আল্লাহর রাসূলের আদর্শের বাস্তবায়ন করার জন্য। লূত নবীর স্ত্রী তার সাধারণ মানুষের না, শুধু চরিত্রহীনদেরকে সাপোর্ট করার কারণে, সাহায্য করার কারণে যদি নিজের চরিত্র ভালো থাকার পরও ধ্বংস হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়, তা আপনি কি মনে করেন যে আমার চরিত্র ভালো, আমার বউ পর্দায় থাকে, আমার ব্যবসা হালাল, আমি নামাজ পড়ি, রোজা রাখি, দাড়ি রেখেছি, আল্লাহ আমারে জাহান্নামে দেবে? কেন দেবে আপনি টের পাচ্ছেন, কিন্তু এবার টের পাননি? কেন দেবে টের পেয়েছেন? কেন? কারণ আপনি তলে তলে চরিত্রহীন লোকদেরকে সাপোর্ট করেন, আর কিয়ামতের দিন ওই লোকটার সাথে আপনাকে আল্লাহ তুলবে। এবার আপনি নিজে ভাবেন, আপনি কি আসলে মাপ পাবেন না জাহান্নামে যাবেন? বারবার গুরুত্ব দিয়ে এই জন্য কথাটা বলছি, দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা এসেছেন, একবার জোরে আওয়াজ দিয়ে আল্লাহকে খুশি করার জন্য বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করে আজকের তেলাওয়াতকৃত আয়াতে যাচ্ছি, সূরা তাহা। কোন সূরা? আরো জোরে বলেন। 7টি রুকু আছে এই সূরায়, 135টা আয়াত আছে। আমরা 3 নাম্বার রুকু থেকে 74, 75 দুইটা আয়াত পড়েছি। আপনি আছেন ময়দানে? আছেন? জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়ার মাধ্যমে আজকের তাফসীর মাহফিলে আমরা প্রবেশ করছি। সূরা তাহা। কোন সূরা? সবাই বলেন। তাহা কার নাম? হ্যাঁ, নবীজির নাম। পড়া কোরআনে আল্লাহ 7টা দিয়েছেন প্রধানত, তাহা, ইয়াসিন, মুজাম্মিল, মুদাসসির, আহমদ, মুহাম্মদ আর আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তার ভেতর অন্যতম হচ্ছে ইয়াসিন এবং তাহা। এ নাম দুইটা কার? নবীজির। বলেন কার? অনেকে ছেলে মেয়ের নাম খুঁজে পায় না, এই সুন্দর সুন্দর নামগুলো রাখা যায় না, নাম রেখে দিয়েছে বল্টু, নাম রাখে ডেঞ্জার। কিয়ামত পর্যন্ত ডেঞ্জারই থাকবে। ডেঞ্জার মানে ভয়ঙ্কর, ডেঞ্জার মানে বিপজ্জনক। সুতরাং আপনার এই কারা ওঠে গো, এরা মানে কি পেয়েছে? বসেন। নাকি নিচে ভেজা বলে কষ্ট হচ্ছে? শেষ করে দেব? কেবল তো শুরু করছি, শেষ করে দিলে হবে? থাকবেন যারা মোনাজাত পর্যন্ত, আমি 1 ঘন্টা সময় নিচ্ছি, আর 1 ঘন্টা থাকবেন যারা, তারা হাত তোলেন। তোলেন? হ্যাঁ, আন্দাজ হাত তুলবেন না। 1 ঘন্টা থাকবেন তো? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আজকের যে পরিবেশে সারা রাত সম্ভব না,
না আমি তো চেয়ারে আছি, আমার 1 ঘন্টা 2 ঘন্টা অসুবিধা নেই। যারা ভেজা জায়গায় বসে আছে সমস্যা হবে। জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত পড়েন, এরপরে আমরা এক একটা অক্ষরে 10টা করে নেকি অলরেডি আমল নামায় নিয়ে আরম্ভ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া ওয়া মান ইয়াতিহি মুমিনান قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء من تزكى صدقت يا ربنا। সূরা তাহা মনে আছে তো? কালকে যদি বিজরা বাজারে জিজ্ঞাসা করে কোন সূরার আলোচনা হয়েছে, আয়াত নাম্বার 74, 75, 76, দেখি কত দূর যাওয়া যায়। শুনতে রাজি আছেন না? আমরা যারা পড়লাম প্রত্যেকটা অক্ষরে অন্তত 10টা করে নেকি অলরেডি আমলনামায় আল্লাহ দিয়েই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। অবশ্যই তোমাদের ভেতরে যে ব্যক্তি পাপিষ্ঠ হয়ে গুনাহগার হয়ে মুজরিম হয়ে তার রবের কাছে হাজির হবে, আমার আল্লাহ পাক তাকে জাহান্নামে দেবে। কোথায়? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এই জাহান্নামে লোকটা বাঁচবেও না মরবেও না, বাঁচা মরার মাঝখানে থাকবে। ওমাইয়াতিহি মুমিনান। আর যে ব্যক্তি আল্লাহর কাছে অবস্থায় যাবে যে সে মুমিন ছিল, কদ আমিলাস সালিহাত, অবশ্যই তার আমল নেক কাজ আল্লাহর জন্য ভালো ভালো কাজগুলো আঞ্জাম দিয়েছিল, ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। অবশ্যই ওই মানুষগুলোর মর্যাদা আমার আল্লাহর কাছে অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা 2টা বিষয়ের আয়াত পড়েছি, একটা জান্নাত আর একটা লাগবে না, এটা সরান। আছেন আপনারা? আছেন তো? খুব বেশি চাপাচাপি না হলে আপনি উঠেন না ভাই। এই যে টুপিওয়ালা একটু জিজ্ঞাসা করেন তোর কি সমস্যা, কি টুপি খুলে ফেলছে মানে? খুব বেশি চাপ হলে দরকার একটু চেপে ধরে রাখে, 1 ঘন্টা চেপে ধরে রাখে, যা হয় হয়ে যাক। পারবেন না? এই যে যুবক মানুষ উঠে চলে যাচ্ছে, আরে ওঠাউঠি করে। কিছু মানুষ যদি চলে যেতে চান, যাতে সে শান্তা থেকে বসে আছে, যান একটু চলে যান, আমরা ফাঁকা করি এরপরে শুরু করছি। বারবার এভাবে করলে গোনা হবে। এই যে উঠে চলতে যাই, ওঠো 5-7 সেকেন্ড সময় দিলাম, যান কিছু মানুষ চলে যান। আমাদের ময়দানও একটু একটু হালকা হোক, যান চলে যান। আর কেউ যাবেন? এরপরে যদি আপনি যান, দেখেন আপনার কি বলি, ওই তো চলে যাচ্ছে, যান যান। আমরা অন্তত 10 জন থাক, তাও আলোচনা করবো, যান। যারা চলে যাচ্ছে ওদের চলে যেতে দিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এত আওয়াজ হয় কিসের ভাই? না, পরিবেশ আমাদের অনুকূলে নেই, শেষ করে দিলাম। আরে ভাই, আমাদের গোনা হচ্ছে। আপনি আলোচনা শোনার জন্য বসে আছেন, গোনা হচ্ছে। আসলে আমার ওই অভ্যস্ত আমরা না, যে মানুষ উঠতেই থাকবে, আমি কথা বলতেই থাকবো। সে একজন ওয়াজ করেছিল, কানে হাত দিয়ে চোখ বন্ধ করিয়ে দেখছে সামনে 1 ঘন্টা পর কেউ নেই, খালি মাইক কথা। এটা ইমানদার, এগুলো সব বেঈমান। আমি ইমানদার না বেঈমান জানি না, আপনি যা ওয়াজ করছে আমি আরো আগে যেতাম, কিন্তু মাইকের জন্য আমি যেতে পারি না। সুতরাং আমরা এমন ওয়াজ করবো না যেখানে শস্য ফুল ফুটবে। আপনার যদি ভালো না লাগে, জোর করে কোরআনের কথা শোনার দরকার নেই। যাদের ভালো লাগছে না বা কষ্ট হচ্ছে, আপনি চলে যান। আমরা 5 জন থাকলে 5 জন নিয়ে কথা বলবো। একবার জিকির করে নেন আল্লাহর নামে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, যে ব্যক্তি পাপিষ্ঠ হয়ে, মুজরিম হয়ে, গুনাহগার হয়ে, অপরাধী হয়ে আল্লাহর কাছে যাবে, এখানে শব্দটা মুজরিমান। কি শব্দ? সবাই বলেন। অনেক ভ্রান্ত ধারণা নিয়ে অনেকে বসে আছে, তাদেরকে এবার বলছি, মুজরিমান আল্লাহ কেন দিয়েছেন? পাপ আমরা দেখি 2 প্রকার পৃথিবীতে, একটা কবিরা, একটা সগীরা। কয়টা বলেন? কোন মানুষ যদি সগীরা গুনাহ করে, তাহলে তার জীবনের ছোটখাটো নেক কাজের মাধ্যমে আল্লাহ ওটা মাফ করে দেয়। কিন্তু যারা কবিরা গুনাহ করবে, ইচ্ছাকৃত ভাবে, হাসি তামাশায়, খেল তামাশায়, আনন্দ চিত্রে, অবশ্যই আমার আল্লাহ পাক সে যদি তাওবা না করে গুনাহ করতে করতে মারা যায়, তাকে জাহান্নামে দেবে। ফাইন্না লাহু জাহান্নাম। কোথায় দেবে? আরো জোরে বলেন। এবার জাহান্নাম থেকে বের হওয়া না হওয়া বিষয়ে মত পার্থক্য আছে। আমরা এতদিন জানতাম যে জাহান্নামে দিলে আল্লাহ বেশি দিন রাখবে না, বের করে দেবে না। বলেন না কেন? এই ধারণাটা যদি আপনি বদ্ধমূল করে নেন, তাহলে তো বিচারের কোনো কার্যকারিতায় থাকে না। আমরা এতদিন পর্যন্ত জেনেছি কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ বিচার আচার করে জাহান্নামে দিয়ে দেবে, না বিচারের আগে দেবে? কথা বলা লাগবে। বিচারের পরে যদি আল্লাহ জাহান্নামে দেয়, হয়তো অনেকের 10 বছর, অনেকের 50 বছর, অনেকের 500 বছর, অনেকের 2000 বছর পর্যন্ত, 2000 বছর পর্যন্ত অনেককে আমার আল্লাহ জাহান্নামে দিয়ে রায় দিয়েছেন যে তুই 2000, তুই 500, তুই 100, নাকি? কথা বলা লাগবে। যাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিল, 500 বছর পরে ওই লোকটা যদি মনে করে না 500 বছর তাতে কি, জাহান্নামে পড়ে দরকার হয় কয়লা হয়ে যাব, এরপরে আল্লাহ যখন বের করে নিয়ে আসবে নহরে হায়াতে, নহর থেকে গোসল করিয়ে জান্নাতে দেওয়ার সময় আমি আবার আমির হামজা হয়ে যাব। কি তাহলে বিচারের ব্যবস্থা দরকার? কি কি বলেন না কেন? আপনি যদি 5000 বছর জাহান্নামে থাকার পরে যদি আবার নহর থেকে গোসল করে আবার সাবেক অবস্থায় ফিরে যান, তা আপনার কি গুনাহ করার স্পৃহারও বেড়ে যাবে না? যে আপনি যা করি 5000 বছর না 1000 বছর, অসুবিধা কি? আমি তো আবার ওই সাবেক অবস্থায় ফিরে যাচ্ছি। এই হাদিসগুলো আসলে সনদ এবং মতন দেখা দরকার। আর কোরআনে কারিমে আল্লাহ যত জায়গায় জাহান্নামের বর্ণনা আর জান্নাতের বর্ণনা দিয়েছেন, কোন জায়গায় আপনি একটা আয়াত দেখাতে পারবেন না যে জান্নাতে গেলে আল্লাহ বের করে দেবে বা মানুষ বের হতে চাইবে। আছে? জান্নাতে গেলে কি হবে? খালিদিনা ফিহা বা খালিদিনা ফিহা আবাদা। জান্নাতে গেলে মানুষ চিরস্থায়ী ভাবে থাকবে, কোনদিন আল্লাহ তাকে বের করে
আরো জোরে। আর ওই লোকটা বের হতেও চাইবে না। দ্বিতীয় নাম্বার, আপনি যেখানেই কোরআনে জাহান্নামের কথা পাবেন সেখানে দেখবেন খালিদিনা ফিহা অথবা খালিদিনা ফিহা আবাদা, যে জাহান্নামে গেলে ওই লোকটা চিরস্থায়ী ভাবে থাকবে। ওই লোকটা বের হতে চাইবে, কিন্তু আল্লাহ বের হতে, আল্লাহ যে বের হতে দেবে না তার প্রমাণ কি? সূরা সেজদা 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 15 নম্বর 14 15 নম্বর লাইন 2 নম্বর রুকু 20 নম্বর আয়াত ভালো করে মিলা। আল্লাহ পাক বলেন ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাআওয়াহুমুন নার, যে ব্যক্তি ফাসিকি অবস্থায়, বা এখানে ফাসিক শব্দের শাব্দিক অর্থ কবিরা গুনাহ, যারা শিরিক এবং কবিরা গুনাহ নিয়ে মারা যাবে তাওবা না করে, সময় ছিল কিন্তু তার সময় ছিল, সুযোগ ছিল তাওবা করার, কিন্তু করে নাই, গুনাহ করতে করতেই মারা গেছে। আমি কথা বোঝাতে পারলাম? কেউ যদি তাওবা করে মারা যায় তাহলে তার অসুবিধা নেই, কিন্তু তাওবা না করে হেলায় খেলায় সময় নষ্ট করে লোকটা মারা গেল। মদ খাওয়া যেমন কবিরা গুনাহ, কি গুনাহ? কেউ যদি মদ খেতে খেতে আনন্দ চিত্রে ইচ্ছাকৃত ভাবে খেতে খেতে মারা যায়, তাওবা করেনি, ওই অবস্থায় যদি আল্লাহর কাছে যায়, ওকে আল্লাহ শাস্তি স্বরূপ কি দেবে? আরো জোরে বলেন। অত 50 60 70 বছর সময় ছিল জীবনে, কি ছিল না? তাওবা হেলায় খেলায় নষ্ট করে দিয়েছে। এই বাংলাদেশের একজন মদ খেতে খেতে মারা গেছে, আমি নাম নিলাম না। এই লোকটা মারা যাওয়ার পরে জানাজা দেওয়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক হুজুরকে জোর করে দাঁড় করিয়ে দিয়েছে, ও বলছে আমি বিনা ওযুতে পড়িয়েছি। বিনা ওযুতে আর 10-12 ওযু করে পড়ালে কি? কারণ যে মদ খেতে খেতে মরে গেল, আলেমদেরকে কুকুরের বাচ্চা বলে গালি দিল, সারা জীবন ইসলাম যেন দুনিয়ায় আসতে না পারে, সারাটা জীবন বিরোধিতা করলো, ওই লোকটাকে আপনি 20-12 ওযু করে জানাজা পড়ালে আল্লাহ মাফ করে দেবে? আল্লাহ কি অত পাগল? তাহলে আর বিচারের দরকার কি বলেন? এই জন্য ফাসাকু এ শব্দের শাব্দিক অর্থ এখানে সগীরা না কবিরা, শিরিক, যারা আনন্দ চিত্রে করে, ইচ্ছাকৃত ভাবে এগুলো করে। এই লোকটা যদি মারা যায়, ফামাআওয়াহুমুন নার, তার আশ্রয় স্থল আল্লাহ দেবেন আগুনে। কোথায়? আরো জোরে বলা লাগবে। আগুন তো জান্নাতে, কোথায়? এরপরে আল্লাহ দিয়েছেন কুল্লামা রাদু আইয়াখরুজু মিনহা উইদু ফিহা। মনে আছে কোন আয়াত? সূরা সেজদা 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 14 এবং 15 নম্বর লাইন 2 নম্বর রুকু 20 নম্বর আয়াত। এরপরেও যদি কারো মন খারাপ হয় বাড়ি যেয়ে মিলান, কোন আলেমকে জিজ্ঞাসা করে যে আয়াতের ব্যাখ্যা বলেন তো দেখি কি বলে। কুল্লামা প্রত্যেকেই আরাদু মিনহা আইয়াখরুজু মিনহা, আল্লাহ বলেন এরা প্রত্যেকেই যারা জাহান্নামে আছে তারা বের হওয়ার চেষ্টা করবে ওখান থেকে, উইদু ফিহা, কিন্তু আমি আল্লাহ ওদের আবার ফিরিয়ে দেব। এর চাইতে কি বাস্তব ব্যাখ্যা দেওয়া যায় বলেন তো দেখি, আমি সেই ব্যাখ্যা করি। এইভাবে যদি আমরা বাংলাদেশে ব্যাখ্যা করতে পারতাম, হাজারো মানুষ চিন্তা করতো না কখন মরণ চলে আসে বোঝা যায় না। কবিরা গুনাহ করতে করতে, শিরিক করতে করতে যদি মারা যায়, জাহান্নামে গেলে বের হওয়ার চেষ্টা করলো, আল্লাহ কিন্তু বের করবে না। আর যদি বলি না কালেমা যখন একদিন পড়েছিস জান্নাত একদিন যাবি, সে 10,000 বছর পরে অসুবিধা নেই, তুই কয়লা হয়ে গেল, আবার তোকে আল্লাহ নহরের পানি থেকে গোসল করিয়ে জান্নাতে দিয়ে দেবে, তোর চেহারা হবে নূরের মতো। ও গুনাহ ছাড়বে না, আরো বেশি করবে। বলেন শুধুমাত্র যদি কেউ তওবা খালি কালেমা পড়লেই তাকে আল্লাহ জান্নাত দিয়ে দেয়, যদি খালি কালেমা পড়লে জান্নাত দিয়ে দেয়, বাংলাদেশে অনেক হিন্দু জান্নাত পাওয়ার কথা। কারণ আমি অনেক হিন্দুকে কালেমা পড়তে দেখেছি বিপদে পড়লে। বরিশালে যখন পড়তাম চারমনায় যাচ্ছে নৌকায়, হঠাৎ দেখি এক দাদা আর এক দাদি কালেমা পড়ছে। কি গো, আমরা কালেমা পড়ছি ভয়ে, কারণ নৌকা উল্টিয়ে যায় ভাব। ওর তাকিয়ে দেখি এখানে ওই যে কি দেয় হিন্দুরা,
আর ওই দাদির গলায় আছে সেই মালা, হাতের ভেতরে সেই সাদা বালা। ডাক দিয়ে বললাম, দাদা মনে হচ্ছে দেখে অন্য ধর্মের লোক, কালেমা পড়েন মানে মুসলমান হয়েছেন? বলছে না। কালেমা পড়লেন? যে ঝড় উঠেছে ও কালী দুর্গার কাজ না, এই ঝড় থামাতে হলে এখন কালেমা লাগবে। এই জন্য বিপদে যখন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি। মুখস্থ করলেন কিভাবে? ওই যে পাকিস্তানের সময় মিলিটারিরা যখন মারছিল ওই সময় চাপে পড়ে মুখস্থ করেছিলাম। আজও তাজা রেখে দিয়েছি, না জানি আবার কবে স্টার্ট দেওয়া লাগে। কালেমা ওদেরও মুখস্থ আছে। এক কথা বলছে না কাজ। সেই দিন এই যে ময়মনসিংহ 30 সালে একজন মুসলমান হতে এসেছে। আমি বলছি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, দেখো আমার আগে আগে পড়ছে। কি গো, কালেমা তোর মুখস্থ থাকার কথা না, ও আগে আগে কালেমা মুখস্থ করে ফেলেছে। তার মানে ও কি মুসলমান এতদিন ছিল না? চাপে পড়ে জানে যে দেশে 96% মুসলমান, কখন কোন বাতাস কোন দিকে যায় মুখস্থ করে রাখে। কথা বলছে না কাছে? কালেমা পড়লেই কি মুসলমান? কে বলেছে আপনাকে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে কালেমা পড়লে একদিন একদিন জান্নাতে যাবেন? এই আয়াতের হাদিসের ব্যাখ্যা দেখেন। ফাদাখালাল জান্নাহ দিয়েছেন, দাখালাল জান্নাহ না দিয়ে ফাদাখালা কেন দিলেন? ফার ব্যাখ্যা আছে। কেউ কালেমা পড়ে আর হালালকে হালাল হারামকে হারাম জানে, তাকে আল্লাহ জাহান্নামে দেবে না। কালেমা পড়ার পরে হালালকে হালাল জানবেন, হারামকে হারাম জানবেন, এরপরে জান্নাত পাবেন। মদ হালাল ছিল না হারাম? আপনি জানতেন, জানার পরও হারামকে হারাম মনে করেননি, হালাল বলে আরো ব্যবসা করেছেন। এক কথা বলেন না কেন? ঘুষ খাওয়া আপনি জানেন যে হারাম, এরপরও ঘুষ ছাড়া নিজে কাউকে আপনি চাকরি হতে দেননি। আপনি হারামকে হারাম না মনে করে হালাল বলে চালিয়ে দিয়েছেন। আপনি কালেমা পড়েছেন জান্নাত আপনাকে দেবে, এটা তো আমার মাথায় ধরে না। কথা বলে না কেন? যে দলিল বললাম, এই দলিল উল্টানোর খবর আপনার ক্ষমতা আপনার বাবারও নেই, দাদারও নেই। ভালো করে যায় মিলাবেন, দেখবেন আপনি গোনা ছেড়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিতে পারবেন। এবার দ্বিতীয় নাম্বার আয়াত বলছে সূরা জুমার 23 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 10 নাম্বার লাইনের 19 নাম্বার আয়াত। এটা একটা কথাও এদিক ওদিক হবে না, আপনি বাড়িতে খালি মিলিয়ে নেবেন। তুলে নেন, এখন মোবাইলে তুলে নেন অথবা কাগজ কলম দিয়ে লেখেন। এটা সূরা জুমারের কত নাম্বার আয়াত বললাম? কত পারা আছে? 23 পারা 19 নাম্বার পৃষ্ঠা 10 নাম্বার লাইনে আছে। আল্লাহ পাক বলেন, আফা মান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান ফিন্নার। ভালো করে শুনুন। আফা মান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব, হে নবী, কারো উপরে যদি দণ্ডাদেশ জাহান্নামের আদেশ কার্যকর হয়ে যায়, যে লোকটাকে আল্লাহ জাহান্নামে দেবে, আফা আনতা, আপনি কি পারবেন তুনকিযু মান ফিন্নার, তাকে জাহান্নামের আগুন থেকে বের করে মুক্ত করতে? কে বলছে? আল্লাহ। কাকে বলছে? আল্লাহ রাসূল। তাহলে আপনি কিভাবে করতে পীরের উপর ভরসা করে আসেন যে আমার বাবা আমাকে বাঁচাবে? বলেন, এই আয়াতটা তাহলে কোরআন থেকে আপনাকে বাদ দিয়ে দেওয়া লাগবে। যারা বলে এই কথা যে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ বেশি দিন রাখবে না, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মত না, এটা এদের নামে চালায়। আমার তো কোনো দিন বিশ্বাস হয় না যে কোরআনের বিরুদ্ধে রাসূল কোনো ব্যাখ্যা করতে পারে। এটা কোরআনের স্পষ্ট আয়াত না? আরো দলিল বলছে, এরকম 17টা দলিল কোরআনে আছে স্পষ্ট। সূরা বাকারা 1 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 80 নাম্বার আয়াত। বলবো? অকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা অগর মা'দুদাতিন ইলা আখির আয়াত। আল্লাহ তাআলা বলেন, খ্রিস্টানরা বলে, কারা? সবাই বলে অকালু, তারা বলে, তারা মানে খ্রিস্টানরা, লান তামাসসানান নার, কখনো আল্লাহ জাহান্নামে আমাদের দেবে না, কারণ আমরা আল্লাহর ছেলে। আমাদেরকে আল্লাহ জাহান্নামে দেবে না। যদিও দেয় কিছু গুনাহ করার কারণে, যদিও দেয় ইল্লা আইয়ামাম মা'দুদা, মাত্র কয়েকদিন রাখবে, এরপরে আবার বের করে নিয়ে আসবে।
এতটুকু বলে আল্লাহ শেষ করে দেয়, বল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহাদান ফালা ইখলিফাল্লাহু আহদাহু আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। হে নবী, আপনি ওদের বলেন যে আল্লাহ কি তোমাদের সাথে ওয়াদা করেছে যে জাহান্নামে তোমাদের দেবে না, বা দিলেও কয়েকদিন পরে বের করে নিয়ে আসবে? এই ওয়াদা কি করেছে আল্লাহ যে কোনোদিন এই ওয়াদা আল্লাহর ভঙ্গ করবে না? নাকি আল্লাহ সম্পর্কে তোমরা বানিয়ে বানিয়ে কথাগুলো আবিষ্কার করেছো? এই আয়াত আপনি কোথায় ফেলবেন বলেন দেখি, কোথায় ফেলবেন? আল্লাহ তো তাদের সাথে ওয়াদা করেন, ওরা বানিয়ে বানিয়ে আল্লাহর নামে এই কথাগুলো চালায়। কারা? খ্রিস্টানদের ওই রোগ এখন আমাদের ভেতরে ঢুকেছে। কালেমা যখন পড়েছি জাহান্নামে যাব না, যদিও যাই বেশি দিন রাখবে না, কয়েকদিন পরে বের করে দেবে, আবার যা ছিল তাই হয়ে যাবে। এত বছরের বিচার ব্যবস্থা করার কি দরকার আল্লাহর? এবার ৪র্থ নম্বর আয়াতটা একটু ভালো করে শুনবেন, সূরা আলে ইমরান ৩ নম্বর পারা ১২ নম্বর পৃষ্ঠা ৩ নম্বর লাইনের ২৪ এবং ২৫ নম্বর আয়াত। যালিকা বিআন্নাহুম ক্বালু লা তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদাত ওয়া গাররাহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন। একটু ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন এটা এই জন্যে। কোন জন্যে? এই জন্যে। এই জন্যে কি? ক্বালু, তারা বলে, লাং তামাসসানান নার, আল্লাহ আমাদের জাহান্নামে কখনোই দেবে না, ইল্লা আইয়ামাম মা'দুদাত, যদিও দেয় মাত্র কয়েকদিন রাখবে, এরপর আবার বের করে নিয়ে আসবে। এই ধারণাটা কাদের বললাম? বলেন না কেন? আল্লাহ এবার জবাব দিচ্ছেন কি? আগাররাহুম, তাদের ধোঁকায় ফেলে রেখেছে, ফি দীনিহিম, তাদের এই ধর্মীয় বিশ্বাস, মা কানু ইফতারুন, তারা যে মিথ্যা উদ্ভাবন করেছে। একটা শব্দের অর্থ যদি ভুল হয় নিয়ে আসেন, কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসেন। বাইরে সে গিবত করলে কিন্তু আপনার কিচ্ছু রাখা হবে না। সামনাসামনি এসে কেউ কিছু বলতে পারে না। চ্যালেঞ্জ দিয়েছে, যদি পুরা কোরআনে আপনি একটা আয়াত দেখাতে পারেন যে জাহান্নামে দিলে আল্লাহ আবার বের করে নিয়ে আসবে, একটা আয়াত যদি দেখাতে পারেন, আমি জীবনে আর এই আয়াত বলবো না। এখন যদি বলেন হুজুর আমি জাহান্নামে যাওয়ার জন্য এসেছি, আপনি আসেননি আমিও জানি, আপনাকে যাবেন কিনা এবার আপনি মিলান, বলবো। প্রথম নম্বরে মনে করেন জাহান্নামে সাকার। কোন জাহান্নাম? সাকার। আমা দারাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাযার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা ১৯ সূরা মুদ্দাসসিরের ২৭, ২৮, ২৯, ৩০ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি কি জানেন জাহান্নামে সাকার কি? কে বলছেন? আল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ। নবীজি বলেন, আল্লাহ আমি কিভাবে জানবো, তুমি তো আমাকে জানাওনি। আল্লাহ বলেন, লাওয়ালা তুবকি ওয়ালা তাযার, এই জাহান্নামে সাকারে কেউ যদি পড়ে যায় তাকে আস্ত রাখবে না বা ছেড়েও দেবে না। লাওয়াহাতুল লিল বাশার, তার চামড়া খসিয়ে ফেলবে। এ খুব ভালো জায়গা না? বলেন এই কঠিন জায়গায় যাবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামের ফেরেশতা দারওয়ান যিনি মালিক, তাকে জিজ্ঞাসা করা হবে পাপিষ্ঠদের সম্পর্কে যে এরা জাহান্নামে পড়ে আছে সাকারে। মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক দরজা দিয়ে প্রবেশ করেছে এরা কারা? যত মানুষ জাহান্নামে আছে ওরা প্রথমে এক বাক্যে জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে সাকারা দিয়েছে আল্লাহ এই জন্য যে দুনিয়ায় নামাজ পড়তাম না। ও কুমিল্লাবাসী, যাদের বিবেক আছে এবার তাদেরকে বলছি, কোন হিন্দু কি বলবে নামাজ পড়তাম না? আর জোরে। কোন খ্রিস্টান বলবে? কোন ইহুদি বৈদ্য বলবে? এ কথা বলতে পারে শুধুমাত্র মুসলিম যারা নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? তার মানে যে মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না, সে যেই হোক ও যাবে কোথায়? বলেন সাকারে। অফিসে 2 দিন আপনি সপ্তাহে যদি হাজিরা না দেন, তৃতীয় দিন গেলে আপনার বস
খুব আদর করবে। আসতে বলেন। প্রথমেই দারোয়ানকে জিজ্ঞাসা করবে ও কেন ঢুকেছে, 2 দিন আসে না, আজকে কেন আসলো। দ্বিতীয় দিন যদি আবার আপনি 2 দিন কামাই করেন, দ্বিতীয় সপ্তাহে জিজ্ঞাসা করবে এই বেটা তুই আবার 2 সপ্তাহে 2 দিন কামাই দিলি কেন? বলবে না? জোরে বলা লাগবে। এই কথা বলবে না? বলবে না? অফিসের বস আপনাকে তলব করে জিজ্ঞাসা করছে, আপনি যদি বলেন আমার বউ অসুস্থ, আমার মেয়ে অসুস্থ, আমার মা অসুস্থ, এই জন্য আমি আসতে পারি নাই, কি বলবে আপনার বস? যে ওটা তোর বাড়ির ব্যাপার, এখানে ওগুলো চলে না। কথা বলে না কেন? এর পরের সপ্তাহে যদি আপনার 2 দিন আবার কামাই হয়ে যায়, তখন বলবে ম্যানেজারের বেতন 1 দিন 2 দিন কেটে বাদ দিয়ে দে। কথা বলা লাগবে। কি মনে হয় আপনার এখান থেকে অফিসে 7 দিনের 2 দিন কামাই করলে যদি জবাব দেওয়া লাগে, বেতন কেটে বাদ দিয়ে দেয় ম্যানেজার, আপনাকে আপনার মালিক দিন রাত 24 ঘন্টায় 5 বার করে ডাক দেয়। আমার আল্লাহ যখন মুয়াজ্জিনকে দিয়ে ডাক দিচ্ছে, আপনি যদি 7 দিনের হিসাব করেন, 5 7টা 35 তো নামাজ আপনি কিন্তু পড়েননি। কত? 35 দিন ওয়াক্ত নামাজ না পড়ার কারণে 7 দিন পরে জমার দিন গোসল করে সুন্দর করে আপনি আল্লাহর ঘর মসজিদে গেলেন। মসজিদে কিন্তু দারওয়ান আল্লাহর ফেরেশতারা আপনাকে নিষেধ কি বলেছে যে 7 দিন আসলেন আজকে কেন বলেছে? বলুন। ইমাম সাহেব নিষেধ করে না। আপনি বেশ সুন্দর মতো 2 রাকাত নামাজ তড়িঘড়ি করে পড়ে এবার বের হয়ে চলে আসলেন। আপনার কি বিবেককে একবারও নাড়া দেয় না? আল্লাহ আমার অফিসে মাত্র 2 দিন আমি যাইনি মাসে সপ্তাহে, তাই যদি আমার 2 দিনের বেতন কেটে নেয়, আমি তোমার এখানে 35 ওয়াক্ত নামাজ আমার উপরে ফরজ ছিল, আমি একবারও হাজিরা দেইনি, আজকে এসেছি লোক দেখাতে। আজকে আমি এসেছি আমি লোক দেখাতে। তোমার ফেরেশতা যদি মসজিদের গেটে দাঁড়িয়ে থাকতো, আমারে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বলতো না তোর আজকে অফিসে ঢোকা হবে না। শুধু এতটুকুই না, তুই তড়ি ঘড়ি করে নামাজ আদায় করলি, এই 35 ওয়াক্ত নামাজ তোর কোথায় গেল? কেন আজকে আসলি? অবশ্যই তুই এসেছিস লোক দেখাতে, সুতরাং তোর বেতন কাটা। আমার ইমাম সাহেব নিষেধ করে না। আমি যে এত অপরাধ করেছি, তুমি রাতের বেলা দিনের বেলার অপরাধ সব গোপন করে রেখেছো সাত্তার নামের কারণে, এজন্য আমারে কেউ কিছু বলে না। মানুষ সবাই আমারে সম্মান দেয় আমির হামজা বলে। ওরা যদি জানতো যে আমার গুনাহ কি শরীরে লেখা থাকতো, মানুষ আমাকে কখনো স্টেজে উঠতে দিত না। তুমি যদি আমার গুনাহগুলো আমার শরীরে মুখে হাতে এগুলো লিখে দিতে, কিয়ামতে যেমন লেখা থাকবে, কিয়ামতের দিন কিন্তু কোনো মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করবে না বান্দা তুই অপরাধ করেছিস, বলবে না। কিভাবে বিচার করবে? ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন অপরাধী যারা, পাপিষ্ঠ যারা, এদের পাপের চিহ্নগুলো ওদের শরীরে ফুটে উঠবে। যারা জমি জায়গা ফাঁকি দিয়েছে, ভাইয়ের বোনের ছেলের মেয়ের, তাদের এই জায়গায় লেখা থাকবে শরীক ফাঁকি দিয়েছে। যারা জেনাকার, দুনিয়ায় যারা জেনা করেছে, ওদের লজ্জা স্থান দিয়ে টপ টপ করে রক্ত পড়তে থাকবে। যারা হিংসুক, হিংসা করে আমার হোক ওর যেন না হয়, এক কথা বলছে এদেশে হিংসুক নেই। জান্নাত তাদের জন্য তৈরি করে রেখেছি যে মানুষগুলো গুনাহ করার পরে তওবা করে, তওবা করার পরে ওইটা আর জীবনে রিপিট করে না। কথা বুঝতেছেন? তওবা করেছি, তওবা করে আমি জীবনে আর এই কাজ রিপিট করব না। আমি জেনা করে ফেলেছি, আমি পরকীয়া প্রেম করেছি, কিন্তু এখন আমি তওবা করে ফিরে আসলাম, জীবনে আর আমি এই কাজ করব না। এইটা মনে করে যদি কেউ ফিরে আসে, ওর জীবনে পাহাড় পরিমাণ গুনাহ থাকলো আল্লাহ মাফ করে দিবেন। এই তওবা করবেন কারা? তারা হাত তোলেন তো। এই পরকীয়া প্রেম চালাচ্ছো, হাত তুললে কেন? আমি বললাম যারা পরকীয়া প্রেম করেছে তারা এখনো হাত তুলে আছে, নামান।
যারা করেছেন তারা এখন তওবা করেন। করেছেন তো? বলছে জি। এলাকায় তাহলে এসব কাজ চলছে। চালান 180 মাইল বেগে চালান। যারা চালিয়েছেন এতদিন এখনই তওবা করেন, আল্লাহ আমি আর এই সংসার নষ্ট করব না। কারণ একজনের ঘর যদি ভেঙে দেয় তাহলে দুনিয়ার সব মানুষের ঘর ভাঙার গোনা আপনার আমলনামায় হবে। বলেন কাজ ছেড়ে দেবেন তো? আলাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। এতদিন আমি বিড়ি খেয়েছি, সিগারেট খেয়েছি, মদ খেয়েছি, বাবা খেয়েছি, জেনা করেছি, হোটেলে রাত কাটিয়েছি, এখন আমি আর কাটাবো না। জীবনে এই গুনাহ সব ছেড়ে ফিরে আসলাম, আল্লাহ মাফ করে দাও। তাহলে আপনার জীবনের যত অপরাধ ওগুলো নেকি হয়ে যাবে। একটা সুসংবাদ না আপনার জন্য? এই তাওবা করে আজকে বাড়ি যাওয়া লাগবে। যাবেন তো? আপনার অপরাধগুলো কিন্তু লেখা আল্লাহ লিখে দিতে পারতেন, কারণ সাত্তার নামের কারণে লিখে দেয় না। তাহলে আপনি মসজিদেও ঢুকতে পারতেন না। পারতেন? ইমাম সাহেব বলতো তোর কপালে কি লেখা? শরীক ফাঁকি দিয়েছিস, তোর লজ্জা স্থান দিয়ে এখনো পর্যন্ত রক্ত পড়ছে, তুই জিনাকার, তোরে মসজিদে ঢোকার অধিকার নেই। ফিরিয়ে দিতে পারতো না? ঠিক। ওখান থেকে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে যখন আপনার মাকে বললেন মা খাবার দেন, খাবার দিয়েছে আপনি। খাবার খাওয়ার আগে যদি চিন্তা করেন রব্বুল আলামিন আমি মাত্র 2 দিন অফিস করি না, এই জন্য আমার বেতন কেটে নিয়েছে, রিজিক বন্ধ করে দিয়েছে, অথচ আমি 7 দিন 35 ওয়াক্ত নামাজ পড়ি নাই, তুমি এখনো আমার রিজিক বন্ধ করো না। আপনার বিবেক একটু নাড়া দেয় না? আপনাকে জীবনে আল্লাহ যদি কিছু না দেয় এরপরও খাবারগুলো খান, মনে মনে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল আল্লাহ অফিসের মাত্র 2 দিন সপ্তাহে যাইনি, এই জন্য আমার বেতন পর্যন্ত কেটে নিয়েছে, কিন্তু কোনোদিন আমার রিজিক আজও কেটে নাওনি। আমার চাকরি নেই, আমার ব্যবসা নেই, আমার কর্মজীবন নেই, কিন্তু আমার রিজিক তো থেমে নেই। থেমে আছে না? আজ পর্যন্ত শুনেছেন কেউ না খেয়ে মারা গেছে? বলুন। আপনি অফিসে 2 দিন না গেলে বেতন কেটে নেয়, রিজিক বন্ধ হয়ে যায়। আর এই যে 70 বছর পর্যন্ত আজও আপনাকে আল্লাহ না খাওয়িয়ে মেরে ফেলেনি, এটা কেন? কারণ আল্লাহর নাম রাজ্জাক। নাম কি? রাজ্জাক। 5 ওয়াক্ত নামাজে আহ্বান জানাচ্ছি, আর যাই করেন নামাজটা আপনি ছেড়ে দিলে কিন্তু সাকারে যাবেন। কোথায়? যেখানে গেলে আপনাকে আস্ত রাখবে না, ছেড়েও দেবে না। লা তুবকি ওয়ালা তাদার লাওয়াহাতুল লিল বাশার, আপনার গায়ের চামড়াও রাখবে না, গোশত চামড়া সব আলাদা করে ফেলবে। এই জায়গায় যারা যেতে চান তারা নামাজ বাদ দিয়ে দেন, যারা যেতে চান না ওই দরজা বন্ধ করে দিতে চান, আজকে থেকে সিদ্ধান্ত নেন আমি নামাজ ছাড়বো না। রাজি আছেন? আসলে নামাজ পড়লেই শেষ না। বাংলাদেশে আমার যতটুকু ধারণা এদেশে নামাজ পড়া আছে কিন্তু নামাজ কায়েম নেই। পড়া কোরআন শরীফে আমার আল্লাহ কোন জায়গায় নামাজ পড়ো এই কথা আমি পাইনি। হ্যাঁ, একটা জায়গায় আছে। কোথায়? না হাসাল্লিলি নামাজ পড়ো, এই একটা জায়গায় আছে নামাজ পড়ো, আর 82 জায়গায় আছে নামাজ কায়েম করো। নামাজ পড়া আর কায়েম কিন্তু এক জিনিস না। কি? কুমিল্লায় মেডিকেল কলেজ নেই? বলেন না কেন? এই মেডিকেল কলেজ যখন সরকার এখানে স্থাপন করে, বানায়, প্রতিষ্ঠা করে, তখন একটা উদ্দেশ্য ছিল সরকারের, এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ছেলেমেয়েরা আসবে। এই ভবনগুলো তৈরি হচ্ছে, ক্লাসরুম, গবেষণাগার, আবাসিক হোস্টেল, এগুলোতে ছেলেমেয়েরা গবেষণা করবে, শিখবে, পড়বে, থাকবে, খাবে, পায়খানা করবে, শেষ। বলেন সরকারের উদ্দেশ্যকে প্রতিষ্ঠা করার। এখানে ছেলেমেয়েরা ডাক্তার হবে, গবেষণা করবে, ক্লাস করবে, রাতে থাকবে, আর এই শিক্ষাটা নিয়ে বাংলার বিভিন্ন জেলাতে ছড়িয়ে তারা এটা বাস্তবে মানুষকে সেবা দানের মাধ্যমে এটা রূপ দেওয়া লাগবে না? তাহলে নামাজ পড়ার জন্য আমার আল্লাহ শুধু দায়িত্ব দিয়েছে নামাজ কায়েম করো।